শুভ সকাল বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ, আর সকাল সকাল সব কাজ করে নিয়েছি। রান্না, বাসন মাজা, মানে রক পোছা, যা যা কাজ দিয়ে আসার, দেখতেই পাচ্ছ যেমন করে মানে ড্রেস পরে আছি, কাজ দিয়ে আসতে গেছিলাম। তার সঙ্গে মাছ নিয়ে এসেছি, কন্ট্রোল তুলে নিয়ে এসেছি, যাবতীয় মানে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে আর কি। তারপর থেকে এই ব্লগিং শুরু করলাম তোমাদের সাথে। কী বলো তো, নিচে যেহেতু মিস্ত্রি লেগেছে, আর সেরকমভাবে তো মানে কী বলো তো, তাড়াহুড়োর মধ্যে সব কিছু করতে হচ্ছে। দেখো মানে কাজটা শেয়ার করতেই পারছি না তোমাদের সাথে, যা হোক করে তাড়াহুড়ো করছি। আর দেখতেই পাচ্ছ ওপর ঘরে বসে আছি, ওপর ঘরের লুকটা কত সুন্দর লাগছে। দেখো দেখো কত সুন্দর লাগছে। আর বাইরেটা কিন্তু বেশ জানলা দিয়ে রোদ ঢুকছে। দেখো জানলা দিয়ে রোদ ঢুকছে বলে খুব সুন্দর লাগছে আর কি, মানে এখানে বসে থাকতে। চলো, মিস্ত্রি এসে গেছে, চা করবো। এদিকে দেখো রান্না করে মানে এখানে রেখে দিয়েছি, খাওয়া দাওয়া করে নিলাম তাড়াহুড়ো করে, সব কিছু কাজ তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রান্নাঘরের কতটুকু কী কাজ হলো না হলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। কালকে দেখেছিলে পাথর বসেছিল, মানে কালো পাথরগুলো বসেছিল। আজকে কতটুকু কী কাজ হবে আমি জানি না, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক দিন ধরে তোমরাও অপেক্ষা করছো, আমি আমার রান্নাঘরের জন্য অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছ পুজো করে নিয়েছি। এদিকে দেখো তারা মায়ের ফটোতে, দেখো তারা মায়ের ফটোতে আমার গাছের ফুলগুলো আর কি, মানে এটা আমার গাছের ফুল নয়, রাস্তার মানে ফুলগুলো সেগুলোই লাগিয়েছি। আর এদিকে আমার মায়ের ফটোতেও মানে দিয়েছি। যেহেতু আমার মায়ের মৃত্যু দিবস গেল কিছুদিন বলতে 2 দিন আগে, তোমাদের সাথে কিছুটাই শেয়ার করা হয়নি, যেহেতু মন মেজাজ ভালো ছিল না, শরীরটাও ভালো ছিল না। তাই চলো কন্টিনিউ মানে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবাইকার ভালো লাগবে। চলো দেখো বন্ধুরা, এখন কিন্তু সকালবেলা রান্না করে এখানেই চাপা দিয়ে রাখতে হচ্ছে, যেহেতু রান্নাঘরটার ভাঙার কাজ চলছে, মানে তৈরি করার, নতুন করে তৈরি করার। এখন যেহেতু ভাঙা চোরা হচ্ছে আর কি, নতুন করে তৈরি হবে, তাই কিন্তু ভাত তরকারি সবই ওপর ঘরে নিয়ে চলে আসতে হচ্ছে। দেখতেই পাচ্ছ, দেখো যে আমগুলো ছোট ছোট দেখিয়েছিলাম, সেই আম কিন্তু এখন বেশ পাকা হয়ে গেছে। দেখো টুস টুস করে পড়ছে, আর কিন্তু একটা একটা করে আমরা মাঝে সাঝে মানে কোড়াতেও পারছি। চলো, মুড়ির ডাম সব কিছুই কিন্তু এখানেই রাখা হলো। কী অবস্থা দেখো, এখনও এলোমেলো হয়ে আছে চারিপাশ, ঠিকঠাকভাবে কিছুই গোছানো হয়নি, বুঝতেই পারছো। আর রান্না করছি কোথায় তোমরা দেখে নাও, রান্না করছি দেখো এই জায়গাটায় করে। চলো, মিস্ত্রি দাদারা এসে গেছিলো, আমি কিন্তু এদিক ওদিক যাওয়ার কারণে আমি চাটা এখনও পর্যন্ত করে দিতে পারিনি, তাই কিন্তু এখন চলে এসেছি চা করার জন্য। দেখতেই পাচ্ছ ইন্ডাকশানের এখানে ভাগ্যে একটা বোট করে নিয়েছিলাম, মানে এটা একটা বোট করেছিলাম কি বলতো, তখন ওয়াশিং মেশিনটা রাখার জন্য। আর ওপরে ওয়াশিং মেশিনটা রাখলে কি হয় বলো তো, মানে কাচার যেটুকু টাইম আছে না, সেই টাইমটা, মানে যেহেতু আমাদের অটোমেটিক ওয়াশিং মেশিন নয়, সেমি অটোমেটিক, সেই জন্য টাইম সেট করে দেওয়ার পরেও মাঝে মাঝে আসতে হয়, ওতে জল ছাড়তে হয়, আবার পরবর্তীকালে মানে জল মানে ভরতে হয় কাচার জন্য। এইসব করতে করতে অনেকটা টাইম লাগে কি না, তাই নিজেই কোনো কাজ করতে করতে আর ওপরে আসা হয় না, তাই কিন্তু মেশিনটা এখানে আর না রেখে নিচে নিয়ে চলে গেছিলাম। আর দেখো তাই যে মানে পয়েন্টটা যেহেতু করা ছিল, তাই এখানে কিন্তু ইন্ডাকশানটা মানে ভালোভাবেই রাখতে পেরেছি আর কি, কোনো অসুবিধা হয়নি। আর ইন্ডাকশানের জন্য একটা আলাদা তো বোর্ড লাগেই, তোমরা তো সবাই জানো। আর তাই কিন্তু আলাদা বোর্ড এখানে যেহেতু করা আছে, আর কোনো রকম সমস্যা কিন্তু আমার হলো না। চলো, মিস্ত্রি দাদার জন্য চা করে নিয়েছি। কী বলো তো, আজ কিন্তু সকাল সকাল অনেক কাজে ব্যস্ত ছিলাম, মানে রেশন তুলতে গেছি, মানে যে হাতের কাজটা করি সেটা দিয়ে আসতে গেছি, তার সঙ্গে আসার সময় মাছ কিনে নিয়ে এসেছি, মানে এই সব কাজ করতে করতে তখন দেখলাম মিস্ত্রি দাদারা এসে গেছে। আর যেহেতু মানে এসে তোমাদের সাথে একটু গল্প করতে লেগে পড়েছিলাম, তাই কিন্তু চাটা করে দেওয়া হয়নি, তাই এখন চা করতে চলে এসেছি। এবার চাটা ঢেলে নিয়ে নিচে ওপর করতে করতে আমার হাল তো বেহাল হয়ে যাচ্ছে বন্ধুরা একদম। চলো, চাটা ঢেলে নিয়ে, দুজন যেহেতু মিস্ত্রি দাদারা এসেছে, তাই দুজন মানে দুটো কাপেই ঢেলে নেব আর কি। আর কি বলো তো, আমি যতটাই মানে চা করি না কেন, কিছুটা চা কিন্তু রয়েই যায়। দেখতেই পাচ্ছ, দেখো এদিকে কিন্তু নিয়ে যাচ্ছে বলো তো, এদিকে কিন্তু গ্রানাইটটা ছিল ওখানে সেট করা আজকে দেয়ালের সাথে, যেহেতু অনেকটা ভারী, ওরা কিন্তু হাঁপিয়ে যাচ্ছে। আর প্রচণ্ড যেহেতু গরম পড়েছে, কিছু বলার নেই, এত পরিমাণে গরম পড়েছে যে মানে পাখার তলায় থেকেও
হাঁপিয়ে যেতে হচ্ছে, তাই না? তাই কিছু তো মানে করার নেই, কাজ তো করতেই হবে আর গরমও সহ্য করতে হবে, কিছু তো মানে কী আর বলবো। চলো, এই গ্রানাইটগুলোই আমার কিন্তু রান্নাঘরের মানে উপরের মানে লাগবে আর কি, উপরের পজিশানটায় বসাবে। অনেক দিনের স্বপ্ন আস্তে আস্তে যেহেতু পূরণ হতে চলেছে, মনটা কিন্তু খুবই খুশি, বুঝতেই পারছো। মনের মধ্যে অনেক আনন্দই লাগছে আর কি। অনেক দিনের ইচ্ছা ছিল, যেহেতু আমার রান্নাঘরটা অনেকটাই পুরনো ছিল, তোমরা তো সবটাই দেখেছো, আর কিছু তো বলার নেই। আস্তে আস্তে নতুন করে আর কি হবে, সেটাই মানে আমারও অনেক দিনের ইচ্ছা, সেটাই পূর্ণ হচ্ছে, খুবই ভালো লাগছে আর কি। চলো, এরা মাপের মাপ করে তো মিস্ত্রি দাদা কেটে নিচ্ছে, সব কিছু কাজই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। আর মাঝে মাঝে কী বলো তো, এক সপ্তাহ তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করা হলো না, আর মানে কী বলি, আর মানে কিছু বলার নেই। মানে এত কাজের চাপের মধ্যে আমি আর করতেই পারছি না কোনো কিছু শ্যুট তোমাদের সাথে শেয়ার করার জন্য। চলো, কুমড়োও নিয়ে চলে এসেছিলাম, কিন্তু মানে বললাম না একটা কাজ নিয়ে গেছি, কিন্তু মানে একটা কাজ নিয়ে যাইনি, অনেক কাজ নিয়ে গেছি। মানে মানে গিয়ে একটা কাজ যে করবো সেরকম নয়, কিন্তু মানে 4-5টা কাজ হাতে নিয়ে গেছিলাম, আর সব কিছু সেরেই এসেছি। আর মেয়ে দেখো আলমারি কিন্তু ফাঁকা করে ফেলেছে। কেন ফাঁকা করে ফেলেছে বলো তো? সব আলমারির জামা বের করে নিয়েছে। ওর যেহেতু এটা আলমারি, নিজের পার্সোনাল আলমারি, তাই ও নিজের মতো করে গুছিয়ে পরিষ্কার করে সব সময় রাখে। যখনই ওর নিজের মনে হয় কি আলমারিটা একটু এলোমেলো হয়ে গেছে, তখন আমাকে আর বলতে হয় না, যেহেতু আমি দেখিও না। ওর নিজের পার্সোনাল আলমারি ও নিজেই ভালো করে গোছাতে মানে পছন্দ করে, তাই আলমারি ফাঁকা করে কিন্তু নিয়ে চলে এসেছে খাটের মধ্যে সব কটা জামা কাপড় একসাথে মানে গুছিয়ে রেখে দেবে পাট পাট করে। আর বুঝতেই পারছো, যাকে ওর যেটা ইচ্ছা ও সেটা করুক। আর তার সঙ্গে দেখো মিউজিক চালিয়ে গান, মানে এদিকে গান হচ্ছে আর ওদিকে ও কিন্তু জামা কাপড় গোছাচ্ছে। চলো, মিস্ত্রিরা যেহেতু এসে গেছে, সব মানে একটু কুমড়োর তরকারি করে নিই, টিফিন দিতে হবে, মানে দুপুরবেলা মুড়ি খাবে আর কি। তাই কিন্তু আমি কুমড়োর তরকারিটা করে নিচ্ছিলাম। কুমড়োটা কিনে নিয়ে এসেছিলাম, খুব সুন্দর ছিল জানো তো, মানে এত সুন্দর কুমড়োটা ছিল, আমি প্রথমেই দেখেই আমি না, কুমড়ো আমাকে নিতেই হবে, তরকারি করতে হবে আর কি। চলো, আর একরকম তরকারি দিয়ে তো আর রোজ রোজ খাওয়া যায় না, তাই না? যতই হোক, আলুর তরকারি একদিন দিলাম, একদিন কুমড়োর তরকারি দিলাম, রকমারি করে করে দিলেও ভালো লাগে। করে নিচ্ছি, আর এদিকে দেখো ওপরের ছাদে মানে, আর কী বলো তো, তরকারি তো এদিকে হচ্ছে, আর এদিকে চলো, আর কী করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টা পাস করছি, আর প্রচণ্ড গরম, আর কী বলবো, এদিকে ঘেমে যাচ্ছি। আর সাউন্ড দিতে এলেই তো বাইকের আওয়াজ, দেখতেই পাচ্ছ, রাস্তার ধার যেহেতু এখান দিয়ে রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর যাচ্ছে, তোমাদেরকে দেখাই চলো। দেখো, যেহেতু এইখানে বসেই আমি রান্নাবান্না করছি আর কি, বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছে, আর গাছের আমগুলো তো খুব টুস টুস করছে আর কি, যেহেতু গরম পড়ে গেছে, পেকে গেছে। আর এদিকে চলো একবার উপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। চলো, ওপরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো মানে অনেকক্ষণ দেয়া আছে না, শুকিয়ে গেছে, যেহেতু মেশিনে কাচা হয়েছে, শুকিয়ে তো যাবেই, তা অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে। আমার আর সময় হচ্ছিল না যে ওপরে এসে জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে মানে তুলে নিয়ে যাই আর কি, সেটা সময়ই হচ্ছিল না। আর দেখো, এটা তুলতে গিয়ে কিন্তু দড়াটাই আমার ছিঁড়ে পড়ে গেল, দেখতেই পেলে কী অবস্থা। অনেক দিন ধরে মানে আমিই খাটিয়েছিলাম, কিন্তু লাগিয়েছিলাম দড়াগুলো বলতে দড়িগুলো, সেটাই কিন্তু দেখো অনেক দিন যেহেতু লাগিয়েছি, সেই জন্য দড়িগুলো একদম পচে গেছে, দেখতেই পাচ্ছ। চলো, সব জামা কাপড়গুলো মানে সব একসাথে রেখে তারপরেই একবারে জড়ো করে নিয়ে তারপরে যাব আর কি, তোমাদের সাথে সবটাই শেয়ার করছিলাম। আর কি বলো তো, একটুও মাঝে মাঝে নয় সময় পাই না যে সব কিছু জিনিস শ্যুট করে মানে তোমাদের সাথে শেয়ার করব, সেই সময়টাই হয় না। দেখো, এত জামা কাপড় নিয়ে এবার কিন্তু দেখো কি অবস্থা, দড়িতে যেহেতু চিমটি আটকানো ছিল, মানে এই গামছাটা মোটেই খুলছিল না, আমি কিন্তু এক হাত দিয়ে ক্যামেরা ধরেছিলাম, তাই আমার খুলতে খুবই অসুবিধা হচ্ছিলো, দেখতেই পাচ্ছ, যা করে খুলে নিলাম। আর চলো, জামা কাপড়গুলো একেবারে গুটিয়ে নিচে নিয়ে যাই। এত রোদে মানে তেজে না, মানে ছাদটা এত পরিমাণে মানে গরম হয়ে গেছে, পা দেওয়াই যাচ্ছে না। আমি যা হোক করে তুলে নিয়ে একদম চলে যাব, রেখে দেবো, এখন আর গোছাবো না, একেবারে বিকালবেলাই গোছাবো। আর চলো, দেখো সোফার মধ্যে দেখেছো রেখে দিলাম, বিকালবেলা গুছিয়ে নেব।
দেখো এদিকে কিন্তু ওয়াইফাইটা কিন্তু আমাদের এখানেই ওপরের দরে লাগানো আছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো এই জিনিসগুলো কিন্তু আমি অনেক দিন আগে দীঘা থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এরকম দরজায় লাগানো থাকলে আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের এরকম লাগানো থাকলে ভালো লাগে কি একটু কমেন্টে বলো। আর এদিকে চলো, কুমড়োর তরকারি কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। রেডি হয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে এখানেই রেখে যাব, যখন খাবে মিস্ত্রি দাদারা তখন বলবে, তখন কিন্তু আমি একেবারে এখানেই, যেহেতু মুড়ি ডিশ সবই আছে আর কি, সব কিছু জোগাড় আমার যেহেতু ওপরে আছে তাই এখানেই রেখে যাব। দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো 3টে মানে জামা চেঞ্জ করতে হচ্ছে এক এক করে, এত মানে গরম হচ্ছে। গিয়েছিলাম শিবতলা। চলো একেবারে দেখো জামা কাপড়ের ঢের লেগে গেছে, এক একটা জামা কাপড় মানে পরছি আর এখানেই রেখে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। মানে ধোয়ার মানে অপশান নেই আর কি, মেশিনটা এখন যেহেতু এত জামা কাপড় জমেছে আর কি, মানে একটা জামা পরছি, পরে যদি একটু রাস্তার দিকে যাচ্ছি সব ঘামে ভিজে যাচ্ছে, আবার নতুন করে আমাকে মানে চেঞ্জ করতে হচ্ছে। চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসনটা মেজে নিয়েছি, হাঁড়িটা রেখে দিয়েছি, এখন টাইম করে জল আসেনি, যখন জল আসবে বিকালে তখন আবার ঘরে তুলে নেব। টাইলসের কাজ শুরু হয়েছে, তোমাদেরকে দেখাবো একটু পরে আর কি। এখন মিস্ত্রি কাকুরা দাদারা আর কি খাচ্ছে, খেয়ে নিক, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে সবটাই। চলো কন্টিনিউ দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেখো সকাল থেকে কি কি কাজ হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সবই মানে দেখাচ্ছি। একা হাতে সব কাজ করে নিতে কিন্তু আমি পুরো নাজেহাল হয়ে পড়েছি এই গরমের মধ্যে। আর এই দেখো এই টাইলসটা আমি নিচেই লাগাবো বলে নিয়ে এসেছি রান্নাঘরে। তোমাদের কেমন লাগছে ফুলের ছাপাটা তোমরা একটু কমেন্টে জানিও যে ভালো লাগছে নাকি। আর লাগানো হয়ে গেলে তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব সবটা। আর যেটা বলছিলাম, একা হাতে সব কিছু কাজ করে মানে এই সংসার সামলে রেখে মিস্ত্রিদেরকে মানে সব কিছু আর কি, যেটা বলছে আর কি করে দিচ্ছি সব কিছু। আমি মানে নিজেকে কি বলবো আর হিমশিম খেয়ে যাচ্ছি। আমি একা হাতে সামলাতে মানে খুবই কষ্ট হচ্ছে আর কি। চলো দেখতেই পাচ্ছ কি মানে এই অবস্থা, দেখো দৌড়ের মধ্যে এই রকম অবস্থা, একদম সব কিছু নিজে হাতে যখন চলে যাবে না, সব কিছু নিজে হাতে পরিষ্কার করতে হচ্ছে আর কি। তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আজ মানে খুবই কষ্টকর আর কি। চলো যেহেতু নিজের স্বাদ পূরণ করছি, কষ্ট তো কোনো ব্যাপার নয়, কষ্টটা কোনো গায়েও লাগবে না। নিজের স্বাদ যেহেতু পূর্ণ করতে পারছি এটাই অনেক বড় কথা, তাই না? দুজনেই মানে তোমাদের দাদা ভাই আমি দুজনেই পরিশ্রম করি, দুজনের পরিশ্রমের ফল কিন্তু এটা। চলো দুজনে পরিশ্রম করে যদি এইভাবে মানে সংসারকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা কোনো রকম কষ্ট কিন্তু কষ্ট বলে মনে হবে না, সব কিছুই মনে হবে যেন সামলে নিতে পারবো। দেখো বন্ধুরা, একদম ঘেমে নিয়ে গেছি, একদম কী অবস্থা। এই মিস্ত্রিরা এই গেল, এখন সব ঘর পোঁচা হচ্ছে, এখন সব মানে পরিপাটি করে আর কি। আর এত জামা কাপড় ছিল সেগুলো কিন্তু ওপরে মেলে দিয়েছি, কেচে এইমাত্র কাচতে পেরেছি আর কি। কারণ মিস্ত্রিটা থাকাকালীন কাচতে পারছিলাম না, মেশিনটা ওইদিকে ছিল, মিস্ত্রি ওইদিকে যাতায়াত করছিলো, তাই কিন্তু কাচতে পারছিলাম না। আর চলো রান্নাঘরে কতটুকু কী করলো না করলো তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। তার আগে দেখো এই ঘরটা এই পুঁতছি আর কি, সাদা হয়ে গেছে চারিদিকে। ঘরটা পুঁছে প্রথমে পরিষ্কার করে নিয়ে বিছানার চাদর পাল্টে দিয়েছি, তোমাদেরকে দেখাই একটু। দেখো দেখো আর এদিকে দেখো পুরো একদম ঘরদোর পরিষ্কার করে নিয়েছি, বিছানার চাদর পাল্টে দিয়েছি, ঘরটা পরিষ্কার পরিপাটি করে একেবারে মুছে আমি কিন্তু রেখে দিয়েছি। আর এদিকে দেখো দৌড়ের যে অবস্থা তোমাদের দেখিয়েছিলাম সেটাও কিন্তু আস্তে আস্তে মানে পরিষ্কার করে নিচ্ছি, সিঁড়িটাও পুছে নিয়েছি, দৌড়টাও পুছে নিচ্ছি, দেখতেই পাচ্ছ অনেক কিছু মানে সন্ধ্যের পর থেকে মানে খেটে না যায়। কতটুকু কী কাজ হলো না হলো তোমাদেরকে দেখাই। টাইলস তো বসাচ্ছে নিচোটা, তোমাদেরকে দেখাই, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, যেহেতু তোমরাও দেখতে চাইছো আমিও দেখাতে চাইছি আর কি। আমারও অনেক দিনের ইচ্ছা আর কি, রান্নাঘরটা করবো আর করবো, তোমাদেরকে দেখাবো সবটাই। চলো দেখো কতটুকু কী কাজ হলো আজকে। দেখো বন্ধুরা কীরকম লাগছে, টাইলসটা বসানোর পরে কিছুটা অংশ বসিয়েছে, তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু শেয়ার করব মানে মনে মনেই ভাবছি। আর দেখো তোমরা পুরনো রান্নাঘরটা কীরকম দেখতে আর এখন যেটুকু কাজ হয়েছে সেটুকু কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর পুরো লুকটা যখন হবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আপাতত কীরকম লাগছে এই টাইলসটা বসানোর পরে তোমরা একটু কমেন্টে জানিও, আমার তো খুবই ভালো লেগেছে আর কি।
দেখতেই পাচ্ছ। আর চলো, আর ওই দেয়ালগুলোতেও কিন্তু হবে, এগুলোতেও হবে লাগানো, তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করব। আর কি বলো তো, নিজেকে খুব ভালো লাগছে আর কি, নিজের স্বপ্নটা এইভাবে পূরণ করতে পেরেছি, তাই কিন্তু খুবই ভালো লাগছে। চলো, ওপরে জামা কাপড়গুলো কিন্তু মেলে দিতে চলে এসেছিলাম। দেখো, ওপরে মেলে দিয়েছি জামা কাপড়গুলো, যেহেতু এখানে টিনের সেট করা আছে, জল কোনো মতেই পড়বে না, তাই কোনো অসুবিধে নেই। সব কেচে কুচে এখানে কিন্তু শুকু দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, যেহেতু এখানে টিনে সেট করা আছে আর কোনো অসুবিধা নেই, রাত্রিবেলাও জল হলেও অসুবিধা নেই, এখানেই দিয়ে দিলাম। কিন্তু হাওয়া হলে অসুবিধা আছে, উড়ে যাবে, চিমটি দিয়ে দেবো আর কি। চলো রুটিটা করে নিই, তারপরে গিয়ে কিন্তু গা ধুয়ে পরিষ্কার হয়ে নেবো একেবারে, মানে আবার রুটি করতে যাবো, আবার ঘেমে যাবো, তাই একবারে রুটিটা করে নিই, করে নিয়ে তারপরে আবার গা ধুয়ে আর কি ফ্রেশ হয়ে যাবো। চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। চলো, একেবারে রান্নাবান্না সেরে কিন্তু ওপরের ঘরে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। করেছে রুটি, দুধ আর তরকারি। আমরা মুড়ি খাবো, তোমাদের দাদাভাই দুধ রুটি খাবে, তাই কিন্তু দেখো দুধটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি জাল দিয়ে, দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু হটপটে করে নিয়েছি রুটি, আর প্রেসার কুকারে আছে একটু তরকারি। চলো, আজকের রান্নাবান্নাটা রেডি করে নিয়েছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। আজকের ভিডিওটা এইটুকুই, এখানেই শেষ করছি। আর দেখো, আমি পুরো ঘেমে নিয়ে গেছিলাম, সব রান্নাবান্না করে নিলাম, আমাদের জন্য প্রেসার কুকারে তরকারি করে নিয়েছি, আর এদিকে দুধ আর রুটি তোমাদের দাদাভাইয়ের জন্য করে রেখে দিয়েছি। ও তরকারি খেতে চায় না, ওইগুলো হলেই ওর যথেষ্ট। চলো, শুভরাত্রি, সবাই ভালো থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো। আর চলো, আজকের জন্য ভিডিওটা এইটুকুই, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে আর কি। চলো।